আমি 11 দিব, খুবই ভালো লাগছে। যেহেতু আমি গল্প পড়ে আসছি, আরো বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খুবই সুন্দর ছিল, it was wonderful. ওকে ওকে, Yeah. নায়ককে কেমন লাগলো? Oh, he was handsome, he was really good looking. And মানে খুবই সুন্দর করে অ্যাক্টিং করেছে, ক্যারেক্টারটা অনেক সুন্দর করে ধরেছে, so it was really good. ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক। Thank you. মুভিটা অনেক ভালো লেগেছে and it was really good. The whole movie was very suspenseful and yeah. কত দিবেন 1 থেকে 10-এর মধ্যে? 10 out of 10. ও নাইস, ঈদ মোবারক। ঈদ মোবারক। বাচ্চারা ওকে ওকে, শিওর শিওর। একটু বলে যান। এই যাইতে দেন ভাই, সামনে গেটে ফাঁকা করো না তুমি। ওভারঅল একটা রিভিউ। খুবই ভালো লেগেছে, সবাই দেখা নতুন নায়িকা কেমন লেগেছে? ওকে, ঈদ মোবারক। আপু কেমন হ্যালো, লেগেছে? ঈদ মোবারক। কেমন লেগেছে মুভি? আমার খুব মজা লাগছে, আমি অনেক হাসছি movie টা কেন? দেখে। কারণ সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসছেন তাই? তাহলে সিনগুলা ভালোই ইয়ে ছিল। নায়কের কথা কি জিজ্ঞেস না? আপু এইদিকে চলে আসেন ভাই, আর চাপ দিয়ে ধরা যাবে না তো। একটু সামনে দিতে, একটু সামনে দিতে। তার টান খায় ভাইয়া, তার টান খায়। এটা আগে ফেরেন তো, এটা পিছাও না ভাই, ট্রেনে চলে আসো। আচ্ছা আগে আগে নিয়ে নিই, কেমন লাগছে? ভাই কেমন লাগলো? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রথমে জানতে চাইবো কেমন লাগছে যে নিজেদের পরিবারের গল্প কেমন ভাবে উপস্থাপন করলো সবকিছু মিলে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে প্রথমবার যেটা এমআর9টা হয়েছিল, আমার কিছুটা হতাশা ছিল। হতাশা থেকে প্রত্যাশা বোধহয় কমে গিয়েছিল। এখন আমার প্রত্যাশা থেকেও অনেক 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 বেশি, মানে আই এম সো এক্সাইটেড। এবং আমার শ্বশুর আব্বা যদি কাজী আলম হোসেন সাহেব বেঁচে থাকতেন, আমার মনে হলো যে উনি দেখলে খুশি হতেন। আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকটা কাস্টিং, ক্যামেরার কাজ, পরিচালনা, রাসেল রানা যিনি মাসুদ রানা চরিত্রে অভিনয় করলেন, ওনার এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ। কেমন সাড়া পাচ্ছেন? সারা বলতে কি আজকে তো প্রথম, মানে আজকে প্রথম তো দেখা হলো, মানে এটা নিয়ে তো পাঠকের মানে একটা উত্তেজনা, প্রত্যাশা সবকিছুই তো সবসময় আছে। তা আশা করছি যে এই আজকে যেটা দেখলাম, কারণ আমার কাছে তো জানতে চাইবেই, আমার কাছে জানতে চাওয়ার পর হয়তো মনে করি যে আমি প্রত্যাশা ওদের আরো বাড়বে, কারণ আমার কাছে ভালো লেগেছে। আমি নিজে চিত্রনাট্যকার এবং লেখালেখি করি, এই সুবাদে আমি কিন্তু মানে সাহিত্যের খুব সমালোচক আসি। আমি আপার যে বিষয়টা জানাবেন সেটি হচ্ছে যে অনেকের প্রত্যাশা থাকবে এটা জেমস বন্ডকে ছাড়িয়ে যাবে, কিন্তু এটা তো আমাদের দেশের গল্প, সেই জায়গায় দর্শককে আপনি কোন কথাটা বেশি সাজেস্ট করবেন দেখার জন্য? আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি বলবো যে জেমস বন্ডের সঙ্গে তুলনাটা আমরা নাই করি। আমাদের মাসুদ রানা আমাদেরই মাসুদ রানা, এটা জেমস বন্ড না। জেমস বন্ড তাদের, অনেকে আছেন যিনি জেমস বন্ড রেগুলার পড়েন, কিন্তু ওনার হাতে মাসুদ রানা থাকে, কারণ এটা হচ্ছে একটা বাঙালিয়ানা, আমাদের বাঙালি সমাজের মাসুদ রানা। উনি জেমস বন্ড না। আমি চাই যে আরেকজনের সঙ্গে তুলনা না চলুক, আমরা মাসুদ রানাকে মাসুদ রানার জায়গাতেই রাখি। দেখি যে না, মাসুদ রানা কেমন, আমরা কল্পনায় কেমন, হ্যাঁ কল্পনার সঙ্গে বাস্তবতা তো পুরোপুরি মেশে না, কিন্তু আমাদের মাসুদ রানা যেন মাসুদ রানার মতোই আমরা দেখি, অন্য কোনো কিছুর সঙ্গে যেন আমরা তুলনা করি না।